নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। চা আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা খুব জনপ্রিয় পানীয়। সকালে ঘুম থেকে উঠে ছোট্ট এক কাপ চা এবং বিকেলে কাজের ফাঁকে এক কাপ চা, এটা আমাদের সামান্য কিন্তু অত্যাবশ্যকীয় একটা চাহিদা। এবং আমাদের মধ্যেই অনেকে আছেন যারা ভাত খাওয়ার পরে বা বিভিন্ন রকম খাওয়ার পরে সঙ্গে সঙ্গে যদি এক কাপ চা না খায়, তাহলে যেন সেই খাওয়াটা সম্পূর্ণ হলো না, এরকম একটা ফিলিংস তাদের মধ্যে তৈরি হয়। তো আজকে যে টপিকটা সেটা হলো ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে কি চা খাওয়া উচিত না উচিত নয়। তো উত্তরটা হলো একদমই উচিত নয়, কারণ এতে আমাদের শরীরে বিভিন্ন রকম কুপ্রভাব হতে পারে। তো প্রথম যে সমস্যাটা হতে পারে সেটা হলো আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটা আমাদের ফার্স্টে অন্ত্রের মধ্যে প্রবেশ করে এবং অন্ত্র থেকে বিভিন্ন শিরা উপশিরার মাধ্যমে আমাদের শরীর রক্তের মধ্যে সেই যে খাবারগুলো আছে সেগুলোকে শোষণ করে এবং শরীরের মধ্যে বিভিন্ন কাজে সেগুলোকে ইউটিলাইজ করে। এখন আমরা তো ভাত যখন খাচ্ছি তখন শুধু ভাত খাচ্ছি না, তার সাথে মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবারও খাচ্ছি। তো যখনই আমরা এই প্রোটিন জাতীয় খাবারগুলো খাওয়ার পরে এক কাপ চা খেয়ে নেব, চা কি করবে, এই যে প্রোটিন জাতীয় খাবারটা আছে সেটা অন্ত্র থেকে রক্তের মধ্যে প্রবেশ করতে দেবে না। ফলে আমরা পর্যাপ্ত পরিমাণ প্রোটিন জাতীয় খাবার খাওয়ার ফলেও কিন্তু যেহেতু প্রোটিনটা আমাদের রক্তের মধ্যে প্রবেশ হচ্ছে না, আমাদের মধ্যে কিন্তু প্রোটিনের একটা ঘাটতি দেখা যেতে পারে। দ্বিতীয় কারণটি হলো আমরা প্রত্যেকেই জানি আয়রন আমাদের শরীরে, বিশেষ করে আমাদের রক্তের একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে তার একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হলো আয়রন। এবং আমাদের শরীরে যদি আয়রনের ঘাটতি ঘটে, আমাদের শরীরে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তো এই আয়রনটা আমরা কোথা থেকে পাই? আমরা ডেইলি যে খাবারগুলো খাচ্ছি, অর্থাৎ যে মাছ, মাংস, এই সমস্ত খাবার যেগুলো খাচ্ছি, এর থেকে কিন্তু এই খাবারগুলো আমাদের অন্ত্রের মধ্যে ঢোকে এবং সেখান থেকে আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণ আয়রনটা কিন্তু শোষণ করে নেয়। এখন যখনই আমরা এই আয়রন সমৃদ্ধ খাবারগুলো খাচ্ছি, তারপরে যখনই এক কাপ চা খেয়ে নিচ্ছি, এই চায়ের মধ্যে একটা কেমিক্যাল থাকে যেটার নাম হলো ট্যানিন। ট্যানিন কি করে? অন্ত্রের মধ্যে থাকা সেই আয়রনের সাথে বাইন্ডিং তৈরি করে কি করে, তাকে আর শরীরের মধ্যে অ্যাবজর্ব হতে দেয় না, রক্তের মধ্যে প্রবেশ করতে দেয় না। ফলে কি হয়, আমরা কিন্তু আয়রন জাতীয় খাবারগুলো খাওয়া সত্ত্বেও এই আয়রন কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে না, ফলে আমাদের শরীরে কিন্তু একটা আয়রন ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে। তো এই দুটো সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার উপায় একটি মাত্র আছে, সেটি হলো আমরা যদি ভাত খাওয়ার পরে অন্তত 2 ঘন্টা পরে যদি চাটা খাই, তাহলে এই ধরনের সমস্যা কিন্তু আমাদের মধ্যে ঘটবে না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।